আমি মারা গেলে আমার সমাজ কই থাকবে? সমাজকে বলেন আমার রাজকে আইনা দিতে, সমাজকে বলেন আমার সম্মান আইনা দিতে। আপনি রাজকে অনেক ভালোবাসেন। ভালো না বাসলে রাস্তা দিয়ে কেন চিৎকার করতেছি? আপনি রাজকে ভালোবাসা আসলে কারণটা কি? 2.5 মাসের সম্পর্কে আপনি ভাই ভালোবাসার জন্য 2.5 মাস লাগে না, 5 বছর লাগে না। ভালোবাসা বিশ্বাস মুহূর্তে ভেতরে হয়, আর সেই মুহূর্ত ভালোবাসাটা এটা বুঝে নিতে হবে। কিছু ভালোবাসা আছে সারা জীবন একটা বউ তার হাজবেন্ডের পাশে থাকে, এরপর হাজবেন্ড তাকে ভালোবাসতে পারে না। ভালোবাসা হচ্ছে নিজের মনের সাবজেক্ট। আমার যদি ফিল না কাজ করে আমি কখনো কাউকে ভাবতে পারবো না, ভালোবাসতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। যেহেতু আমি রাজকে অল্পকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, বুঝে নিতে হবে আমার ভালোবাসাটা কত স্ট্রং। এবার আমি বারবার বলেছি আমি রাজকে কখনো ছাড়বো না আমার অধিকারটা না পেলে। এই যে আপনার ভালোবাসার মানুষ যে আপনার সাথে প্রতারণা করেছে, আসলে এই যে ভালোবাসার মানুষ প্রতারণা করেছে, যে আমি বিশ্বাস করি না রাজ প্রতারণা করছে। রাজের কোনো নিউজ আমার কাছে নাই, রাজ এখন পর্যন্ত আমার কিছু বলেনি। আমি কেন বলবো রাজ প্রতারণা করছে? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন রাজকে তার মা গুম করে রেখেছে কিনা? হ্যাঁ, রাজের মা অবশ্যই রাজকে লুকিয়ে রাখছে। রাজের মা ভালো করে জানে রাজ যদি আমার সাথে দেখা করে অবশ্যই সত্যি কথা বলবে, আমাকে সে ছাড়বে না। এত কিছু হয়ে যাওয়ার পর রাজ কেন আমার সামনে নাই? আপনাদের মিডিয়া সাংবাদিকদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কেন এটা বোঝেন না? রাজ ভালোবাসে বলে এখন পর্যন্ত আমার সাথে দেখা করে নাই, কারণ আমার সামনে আসলে সত্যি কথা বলবে, সে দুনিয়া ভুলে যাবে। রাজের মার দুর্বলতা ভালো করে জানে, রাজ কেন আসে নাই। আপনার ভিতরে আসলে রাজ কি এমন পেয়েছে যে আপনাকেই ভালোবাসছে? কি আছে আপনার ভিতরে? অনেস্টলি পাইছে, সততা পাইছে, একদম র কিছু পাইছে, এর জন্য ভালোবাসে, এর জন্য তোরা ফিল করে। আপনি কি পেয়েছেন রাজের ভিতরে? সেম সেম, আমরা দুজনই সেম। ভাইয়া আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, আর কথা বলতে পারছি না। আমার যতটুকু বলার দরকার ছিল আমি বলেছি। আমার একটাই কথা, আজকে এখানে আসার কারণ হচ্ছে সঞ্জিত স্যারকে খোঁজার জন্য। আমি সঞ্জিত স্যারের সাথে কন্ট্যাক্ট করতে চাই। আচ্ছা, আপনি বলেন তার মার বিরুদ্ধে বেশি অভিযোগ, তার মার বিরুদ্ধে কি করে অভিযোগ করবেন, এবং তার ছেলেকে আসলে আপনার কাছে কেন আসতে দেন? আমার কাছে আসতে দেয় না, রাজ আমাকে ছাড়া ওর মাকে ছিল না। ভাই আমি খুব মাথা ঘুরে করে যাও প্লিজ, এখন আমি আর বলতে পারছি। রাজকে আমি বলেছি যে আমাকে সময় দিতে হবে, আমরা বন্ধু আছি, বন্ধু থাকতে চাই, বাট সেই জায়গায় রাজ আমাকে টাইম দেয়নি। ঝগড়া করতো, তখনই আমার ভিতর ভয় কাজ করেছে রাজ যদি হারিয়ে যায়। আমি রাজকে হারাতে চাই না, রাজকে অনেক ভালো লেগেছে, ভালো লাগা থেকে করা, এই তো। আপনি কি মনে করেন যে একটি 12 দিনের সম্পর্কের ভিতরে একটি ছেলের সাথে রিলেশনে যাওয়া, এভাবে করা, আসলে এভাবে যদি হয়, বা আপনার কাছ থেকে আপনি পরবর্তী মেয়েদের কি মেসেজ দিতে চাচ্ছেন বা সম্পর্কের ক্ষেত্রে? আসলে আমি যতই একটা নারীকে বলি না কেন যে তোমরা কখনোই আমার মতো ভুল করো না, আমি যতই বলি না কেন এটা কখনই হয় না। কারণ শরীর মানে শারীরিক যে সম্পর্কটা হয় সেটাকে বলে, হ্যাঁ, এটা কিন্তু কখনো আটকানো যায় না। একটা ছেলে একটা মেয়ে যখন দুজনকে সময় দিচ্ছে, যথেষ্ট সময় দিচ্ছে, যথেষ্ট তারা ফিল করছে, ওই সময় না চাইলেও মানুষের সেক্সে, এটা দুনিয়াতে কি অস্বীকার করতে পারবে না। রাজের মধ্যে আপনি কি পেয়েছেন, বা তার সাথে যে এনজয়টা করেছেন, আসলে তার সাথে আপনি কতটা সন্তুষ্ট? তার আমার জীবনের সেরা পুরুষ রাজ, এক কথায়। একটু ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা বলতে যে মানে আমাকে এতটাই সময় দিয়েছে, এবং এতটা মানে ও ওয়াশরুমে গেলেও আমি ওর সাথে থাকতাম, ও 5 মিনিটের জন্য আমার কাছে দূরে থাকে নাই। এর জন্য ওর প্রতি আমার এত ভালোবাসা। এবং 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 মানে আমি যদি কখন মানে রাতকে রাত বলে, মানে দিনকে যদি রাত বলতাম, সে ওইটাই মনে করতো। ওই সময় কি আপনার মনে হয় না যে এখন এই বিষয়টা যেহেতু হয়ে গেছে, তো বিয়েটা করে নেই, তাহলে তো হয়ে গেল? ভাইরে আমি সেটার জন্য তো তাকে বলছি যে চলো আমরা বিয়ে করব, তখনই তো সে তার মার কাছে যাওয়ার পরে যে ঝামেলাটা হয়ে গেল। আচ্ছা, পুরুষ হিসেবে আপনি বললেন যে সে লেগা পৃথিবীর সেরা আপনার জন্য, সে আসলে পুরুষ হিসেবে কতটা পারফেক্ট? 100-এ 100। আমি নাম্বারে যদি বলে আমি 100-এ 100 বলবো।